সো আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং ব্লগে যাচ্ছি। সেই ব্লগটা হচ্ছে খুলনার ব্লগ। আরিফের প্ল্যানে আমরা হচ্ছে হুট করে বাইক নিয়ে, দুইটা বাইক নিয়ে তিনজন বন্ধু বের হয়ে গেছি। সো আমরা ঢাকার মধ্যে ইন্ট্রোটা দেই নাই কেন, কারণ হচ্ছে ঢাকায় আমাদের লেট হয়েছে বের হইতে। সো দ্যাটস ওয়াই আমরা ঢাকা থেকে বের হয়ে জ্যামটা পার হয়ে পদ্মা সেতুর এখানে এসে আমরা ইন্ট্রোটা দিচ্ছি। সো হোয়াট এভার, সো চলেন আমরা খুলনার দিকে যাই। অনেক আরো কথা হবে, কিভাবে কি করছি, কিভাবে কি যাবো, কোথায় কি হবে সব জানতে পারবেন। পুরো খুলনা শহর আজকে ঘুরে দেখবো। সো লেটস গো, আমরা গাড়ি স্টার্ট দেই। সো চলেন যাওয়া যাক। আপনাদের লাস্ট আপডেট দিয়েছিলাম ভাঙা হাইওয়েতে, এখন হচ্ছে গোপালগঞ্জ আসি। এখান থেকে আর মাত্র 76 কিলোমিটার পথ আছে আমাদের মংলা যাইতে। অলরেডি মাঝি এখান থেকে আমাদের কল দিতেছে। আমরা গোপালগঞ্জ আছি, এখন বুঝতেছি না আমরা কি পরিচয় দেবো। স্টুডেন্ট পরিচয় দেবো, আওয়ামী লীগ না বিএনপি, নাকি ওই যে আরেকটা কি জানো জামায়াত। এখন যেটাই পরিচয় দিই, দেখা গেল আমরা বললাম আওয়ামী লীগ, দিল মাইরা। আবার আমরা বললাম আমরা স্টুডেন্ট, দেখা গেলো এই এলাকার সব আওয়ামী লীগ, তখন তো আমাকে মাইরা দিল। কথা হচ্ছে যে কি, আমরা কিন্তু আরেকটা পরিচয় দিতে পারি, যেটা হচ্ছে আমরা বিবাহিত। আচ্ছা, এখন আরিফ বিবাহিত, ও ওই পরিচয় দিল, আমরা কি পরিচয় দেবো? আচ্ছা, আরিফ হচ্ছে হাইট বিবাহিত। এশকাতের কাছ থেকে যদি কিছু শুনতে হয় তাহলে অবশ্যই মারতে দিতে হবে, নাহলে ও আপনাদের কিছু আপডেট দিবে না। মাটির গন্ধ আর বাতাসের স্পর্শ, আকাশের ওই নীল, প্রকৃতি হলো শান্তির আসল ঠিকানা। প্রকৃতি হলো পৃথিবীর নীরব সেই কবিতা। প্রতিটি নিঃশ্বাসে সে নতুন করে জীবনের কথা শোনায়। আমরা এখন গোপালগঞ্জ থেকে মংলার উদ্দেশ্যে রওনা করেছি। দেখেন, জীবন এত সুন্দর, আপনাকে এটা যদি উপভোগ করতে হয় অবশ্যই ঘুরতে হবে। না ঘুরলে আপনি বুঝতেই পারবেন না। অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন, আপনার কাছে টাকা নাই, আপনার সময় নাই, এই নাই সেই নাই, এত অজুহাত দিয়ে জীবন চলবে না ভাই। আপনার যদি জীবন উপভোগ করতে হয়, পৃথিবী দেখতে হয়, আল্লাহর সৃষ্টিকে ফিল করতে হয়, আপনার বেরোয় পড়তে হবে হুটহাট। এই জায়গাটা এত সুন্দর, আল্লাহ যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে, আসলে না ঘুরলে না দেখলে বোঝা যাবে না। সেরা একটা প্লেস, মহিষ, গরু, সুন্দর মাঠ, পিছনেরটা পুরাটা বিল, পুরা বিশাল, যতদূর চোখ যাচ্ছে পুরো আশপাশটাই বিল। তো হোয়াট এভার, আমরা এখন মংলা বন্দরের দিকে যাব। চলেন মংলার দিকে যাই। এটা হচ্ছে মংলা পোর্টের 10 কিলোমিটার আগে পুলিশ চেকপোস্টের ওইখানে। হ্যাঁ, মানে জায়গাটা এত সুন্দর, সামনাসামনি ক্যামেরায় কতটা বুঝতেছেন জানি না, বাট বাস্তবে সেরা ভাই। আসলে বাদ বাকি কথা পরে বলবো, থাকলে সারাদিনই থাকতে মন চায়। আচ্ছা, আমার পিছনে যেটা আছে এটা হচ্ছে একটা বিদ্যুৎ কেন্দ্র। এই চারপাশে প্রচুর পরিমাণে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। এইখানে অলমোস্ট কত 1320 মেগাওয়াটের মতন বিদ্যুৎ সাপ্লাই হয়। এই পিছনের যেই ব্যাপারটা দেখতেছেন, এইটা দিয়ে প্রচুর পরিমাণে ধোয়া হচ্ছে, যেই জিনিসটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তারপরেও আমরা আসলে বিদ্যুৎ ছাড়া কাজ করতে পারবো না। সো দ্যাটস ওয়াই এটাই করতেছি। জায়গাটা এত সুন্দর, এটা হচ্ছে মংলা পোর্টের একদম পাশে, মাত্র 5-6 কিলোমিটার পথ ডিস্টেন্স। তো কারণ হচ্ছে মংলা এখান থেকে 10 মিনিট লাগে যাইতে। জায়গাটা অসাধারণ, পাশ দিয়ে কাশফুল, অ্যান্ড পিছনের জায়গাটা দূর থেকে যেমন সুন্দর, কাছ থেকেও সুন্দর, মানে খুবই জোশ একটা জায়গা। প্রচুর গরম আসলে, এই জন্য ছাতাটা বাই করেছি। আর এক মিনিট, তোর কি মনে হইতাছে তুই এই ছাতা নিয়ে? আচ্ছা যাবো, দুইজনে যাবো মামা। আগে কথা, দুইজন মানে আমি কি বাদ যাবো নাকি? ছাড়। আচ্ছা শুন আমরা কথাটা শেষ করি। আমরা এই জায়গা হচ্ছে ভাইয়া গাড়িটা পার্কিং করছি। গাড়ি পার্কিং এখানে আপনারা আসলে মংলা বন্দরের ওইখানে বাইক রাখতে পারবেন 150 টাকা করে। সো এইখানে যে আমরা করলাম, বাইক টাইক রাইখে এখন আমরা বোটে উঠবো। চলেন বোটে যাই। তো আমরা হচ্ছে এখন মংলা
বন্দর থেকে বের হইলাম মাত্র, তো এখান থেকে 1-1.5 ঘন্টার মতন লাগবে আমাদের রিসোর্টে যাইতে। তো চলেন, আসলে বোটটা যতটুকু ভাবছিলাম তার থেকে অনেক ভালো সুন্দর। কথা কতটুকু শুনতে পারতেছেন জানি না, এখন